নমস্কার সকলকে, সুপ্রভাত। আজকে সকাল সকালই এলাম ইউটিউবে একটা বিশেষ আপডেট নিয়ে, আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে। তার কারণ কিছু জিনিস বলার দরকার আছে, তাই আজকে সকালে আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে আপনাদের কাছে আমি কৌশিক সেনগুপ্ত উপস্থিত হয়েছি। আচ্ছা, এর আগেও আমি ফেসবুকে অনেকবার বলেছি যে আজকে থেকে আগামী কয়েকদিন অন্তত 72 থেকে 96 ঘন্টায় মাঝে মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ থেকে কিন্তু চলবে। এই নিয়ে আমি কিছু কথা সবাইকে বলতে চাইছি। আজকে মূলত দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হবে এবং আগামীকাল মানে মঙ্গলবার এই ঝড় বৃষ্টি পরিমাণ বাড়তে পারে এবং এটা আগামী 9 তারিখ পর্যন্ত মাঝে মধ্যেই চলবে, বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে। সকালের দিকে হতে পারে না এমন নয়, হতেও পারে। মূলত এগুলো দুপুর থেকে রাতের মধ্যেই সম্ভাবনাটা বেশি। এখানে এখন যা পরিস্থিতি চলছে, একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে নর্থ ইস্ট বিহারে, সেখান থেকে একটা লাইন মানে একটা ইমাজিনারি লাইন, সেটা অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে কি হচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের এই পরিমণ্ডলে, সাউথ বেঙ্গলের পরিমণ্ডলে ঢুকছে এবং তার জেরে কয়েকদিন ধরেই খুব জোরালো হাওয়া দিচ্ছে, দক্ষিণা বাতাস বইছে, ঠিক আছে। এবং এই দক্ষিণা বাতাস পশ্চিমের যে গরম বাতাস আছে তার সাথে মিক্স করে এরকম থান্ডার ক্লাউড ডেভেলপমেন্ট তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করেছে এবং এই কিউমুলোনিম্বাস ক্লাউড এইটা যত বেশি হাইট পাবে তত বেশি তার তত বেশি জেলায় সে প্রভাব ফেলবে এবং তত প্রবলভাবে ঝড় বৃষ্টি হবে। তো একটাই আশঙ্কার কথা, এখানে কিন্তু বাজের পরিমাণ অত্যধিক থাকতে পারে, সুতরাং এই নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঝড় বৃষ্টির সময়, বাজ পড়ার সময় খোলা জায়গায় কেউ থাকবেন না, গাছের নিচে কেউ থাকবেন না, কারণ গাছের ডাল ভেঙে পড়তে পারে, বাজ পড়তে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। এবং এই এত তীব্র দাবদাহের পর এই যে বৃষ্টি, এই স্বস্তির বৃষ্টি যেন কারোর ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায় বা বিপদ না ঘটায়, সেই জন্যই মূলত সবাইকে অ্যালার্ট করার জন্য ইউটিউব চ্যানেলে সকালবেলা আসা, ঠিক আছে। মূলত আজকে দুপুর বিকেলের টাইম থেকেই কিন্তু আবহাওয়া কিন্তু আরও বদলে যাবে। আমি এক্সপেক্ট করছি ঠান্ডা ক্লাউড ডেভেলপমেন্ট হবে। লেটেস্ট যে রেডার পিকচার পেয়েছি তাইতে কিন্তু আজকে এই দুপুর বিকেল অ্যারাউন্ড এইরকম টাইম থেকে কিন্তু ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রভাব ফেলতে ধীরে ধীরে শুরু করবে। প্রতিটা সাউথ বেঙ্গলের জেলাতেই কিন্তু কম বেশি ঝড় বৃষ্টি হবে, ইনক্লুডিং কলকাতা। সন্ধ্যেবেলা অফিস থেকে যারা বাড়ি ফিরবেন তারা একটু সাবধানে দেখবেন, বেশি ঝড় বৃষ্টির সময় বেরোনোটা অ্যাভয়েড করাই ভালো। এই নিয়ে আমি পরবর্তীতে আরও আপডেট আমি ফেসবুকে দিয়ে দেবো ঠান্ডা ক্লাউড ডেভেলপমেন্ট হওয়ার পর, ঠিক আছে। তবে রেডার চিত্র যেটা বলছে সেটা আজকে দুপুর বা বিকেল থেকে কিন্তু পরিস্থিতি বদলে যাবে। এখন সিবি সেল বা ঠান্ডা ক্লাউডের যে সেল, সেটা কিউমুলোনিম্বাসের যে মেঘ, সেগুলো তৈরি হওয়ার পর এই নিয়ে আমি বিস্তারিত আরও আপডেট দেবো। সকলে সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ঠিক আছে। আমি ফেসবুকে
বাদ বাকি আপডেট সব দিয়ে দেবো। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, ধন্যবাদ।